হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা পরিবর্ত প্রতিস্থাপনের কিছু বিশেষ আকারের সমাকল আছে, সেইগুলোকে আমরা কিভাবে সমাধান করব সেগুলোকে নিয়ে আমরা ডিসকাস করব। মানে বিশেষ আকারে কিছু সমাকলন করতে হবে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশনগুলোর সাহায্যে, মানে যেগুলো ডাইরেক্ট ফর্মুলা দেওয়া আছে সেই ফর্মুলাগুলোকে ইউজ করে কি করে আমরা ওই টাইপের ইকুয়েশনগুলোকে, মানে ওই টাইপের সমাকলনগুলোকে কিভাবে আমরা সলভ করব সেটা আমরা আজকে ডিসকাস করব। ওকে, লেটস স্টার্ট। ফার্স্ট, ইন্টিগ্রেশন dx বাই ax স্কয়ার প্লাস bx প্লাস c, যেখানে a নট ইকুয়াল টু 0। যদি কোনো সমাকলনের ফর্মটা যদি এরকম আকারে থাকে, কোনো সমাকলনের ফর্ম যদি এরকম হয় যে ইন্টিগ্রেশন dx বাই ax স্কয়ার প্লাস bx প্লাস c, তাহলে সেই সমাকলনটাকে আমরা কিভাবে সলভ করব সেটা আমরা দেখব আজকে। ওকে, তাহলে ফার্স্ট ax স্কয়ার প্লাস bx প্লাস c রাশিটিকে, মানে এর নিচে যে রাশিটা আছে ওই রাশিটিকে দুটি রাশির বর্গের সমষ্টি অথবা অন্তররূপে প্রকাশ করতে হবে। সমষ্টি বা অন্তররূপে আমরা প্রথমে প্রকাশ করব। ওকে, স্টেপ 1, মানে এই সমষ্টি রূপে বা অন্তরূপে আমরা কিভাবে প্রকাশ করব সেটা আমরা স্টেপ ওয়াইজ এবার দেখব। ওকে, তার মানে এইটাকে আমাদের দুটি রাশির বর্গের সমষ্টি বা অন্তরূপে প্রকাশ করতে হবে। এবার এইটাকে কিভাবে দুটি রাশির বর্গের অন্তরূপে বা সমষ্টি রূপে প্রকাশ করব সেটা আমরা স্টেপ ওয়াইজ আলোচনা করব। ওকে, স্টেপ 1, ফার্স্ট a নট ইকুয়ালস টু 1 হলে, a যদি 1 হয়ে যায় তাহলে ডাইরেক্ট আমরা করতে পারবো। a যদি 1 না হয় তাহলে এটাকে ফার্স্ট আমাদের কি করতে হবে, কমন নিতে হবে। a নট ইকুয়ালস টু 1 হলে ax স্কয়ার প্লাস bx প্লাস c রাশিটিকে a ইনটু x স্কয়ার প্লাস b বাই x প্লাস c বাই a আকারে লিখতে হবে, ফার্স্ট কেস আমাদের, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এটা যে ax স্কয়ার প্লাস bx প্লাস c, যদি এটা যদি ইকুয়াল টু 1 না হয় তাহলে এটাকে কমন নিয়ে আমরা এই আকারে লিখব। ওকে, স্টেপ 2, এটা স্টেপ 1 ছিল, এটা হচ্ছে স্টেপ 2। এই যে আকারে লিখেছি এই পরিবর্তিত রাশিটিকে আমরা কিভাবে লিখব, a ইন্টু x প্লাস b বাই 2a তার হোল স্কয়ার, x প্লাস b বাই 2a তার হোল স্কয়ার, 4ac মাইনাস b স্কয়ার বাই 4 স্কয়ার, এই আকারে আমরা লিখব। মানে এটাকে যদি দুটি রাশির বর্গের সমষ্টি অন্তরে প্রকাশ করা হয় তাহলে এই ফর্মটা আসবে, এই আকারে আমরা লিখবো। আমরা যদি কোনো অঙ্ক দেয় ডাইরেক্ট যদি এবিসি এর মানটা যদি এখানে পুট করে দিই তাহলে ডাইরেক্ট আমাদের কিন্তু ওই রাশিটাকে এই আকারে প্রকাশ হয়ে যাবে, ডাইরেক্ট আমরা প্রকাশ করে দিতে পারবো। ওকে, আর না হলে আমরা স্টেপ বাই স্টেপ যেভাবে আমরা দুটি রাশির বর্গ অন্তরূপে সেই এইটে করানো হতো, যেটি দুটি রাশির বর্গ অন্তরূপে প্রকাশ করি সেরকম ভাবে আমরা করতে পারি। ওকে, তাহলে দেখো a ইন্টু এইটা আকারে প্রকাশ করতে হবে, তাহলে এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তাহলে সেরকম ভাবে আমাদের ফর্মুলাগুলো ইউজ হবে। ওকে, এই ফর্মে প্রকাশ করে নেওয়ার পর নিচে স্টেপ 3, এই ফর্মুলা প্রকাশ করে নিয়েছি, the integration dx by x স্কয়ার প্লাস a স্কয়ার সমান 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c, ইন্টিগ্রেশন dx by x স্কয়ার মাইনাস a স্কয়ার মানে 1 বাই 2a log of x মাইনাস a বাই x প্লাস a প্লাস c। 3 নম্বর, ইন্টিগ্রেশন dx by a স্কয়ার মাইনাস x স্কয়ার মানে 1 বাই 2a log of a প্লাস x বাই a মাইনাস x প্লাস c। এই তিনটে ফর্মুলা দিয়ে আমরা কিন্তু এই সমাকলটাকে আমরা সমাধান করতে পারবো। ওকে, এই তিনটে ফর্মুলার সাহায্যে আমরা এই
টাইপের সমাকলনকে আমরা সমাধান করতে পারবো। ওকে, তাহলে আমরা এবার একটা এক্সাম্পল নিয়ে দেখব যে এই টাইপের ইকুয়েশনগুলোকে, এই টাইপের সমাকলনগুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি, মানে কিভাবে আমরা এর ইন্টিগ্রেশন করতে পারি, সেটা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব। ওকে, তাহলে এই টাইপের আমরা তিনটে সমাকলনকে নিয়েছি এক্সাম্পল হিসেবে। এই তিনটে সমাকলন আমরা এবার সলভ করব। ওকে, মানে যে তিনটে ইকুয়েশন, যে তিনটে ফর্মুলা আমাদের এই টাইপের ইকুয়েশন সলভ করার দরকার পড়ে, সে প্রত্যেক টাইপের একটা করে আমরা এক্সাম্পল নিয়েছি। এবার আমরা এইগুলোকে সমাধান করব। ফার্স্ট প্রথমটা করি, 1 নম্বরটা। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এইটাকে, এই নিচে রাশিটাকে, এটাকে আমরা কি করব, দুটি রাশির বর্গের সমষ্টি বা অন্তরূপে প্রকাশ করব। ওকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2a হাফ, কারণ এখানে এক্স আছে, 2x হাফ, তাহলে 2 কেটে গিয়ে এক্স হবে, এক্স এর জায়গায়, তাহলে আমরা কি নিয়েছি, হাফ নিয়েছি বি হিসেবে, তাহলে হাফের স্কোয়ার, তাহলে মাইনাস হাফের স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে আমরা dx বাই, দেখো x মাইনাস 1 এর 2 তার হোল স্কোয়ার মাইনাস 1 এর 4 প্লাস 1 মানে হচ্ছে প্লাস 3 এর 4। তাহলে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন dx বাই x মাইনাস হাফ তার হোল স্কোয়ার প্লাস √3/2 তার হোল স্কোয়ার। দেখো ফার্স্ট ইকুয়েশন যেটা ছিল, ইন্টিগ্রাল ফাংশন, ইন্টিগ্র্যান্ড যেটা ছিল, সেটা এক্স স্কোয়ারের সঙ্গে দেখো কোনো কিছু কনস্ট্যান্ট মাল্টিপ্লাই ছিল না, মানে a ইকুয়াল টু, ইন দিস কেস a ইকুয়াল টু 1। তাহলে 1 হলে দেখো আমরা ডাইরেক্টলি আমরা এটাকে দুটি রাশির বর্গের অন্তরূপে বা সমষ্টি রূপে আমরা প্রকাশ করার চেষ্টা করব। দেখো এখানে যেটা এসছে সেটা দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হয়েছে। তার মানে কোন ফর্মুলাটা আমাদের কাজে লাগবে, ইন্টিগ্রেশন dx বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার, মানে 1/a tan ইনভার্স x বাই a প্লাস c, এই ফর্মুলাটা কিন্তু এখানে কাজে লাগবে। আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করব। এখানে দেখো ওই ফর্মুলার x বলতে x মাইনাস হাফ আর a বলতে হচ্ছে √3/2, তাহলে 1/a tan ইনভার্স x বাই a প্লাস c, তাহলে হচ্ছে 2/√3 tan ইনভার্স, সরি কোন করে 2x মাইনাস 1, তাহলে অ্যাকচুয়ালি 2x মাইনাস 1/√3 প্লাস c, c অবশ্যই ic মানে সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে 2/√3 tan ইনভার্স 2x/√3 প্লাস c। ওকে, দেখো এবার আমরা 2 নম্বরটাকে ইন্টিগ্রেশন করব, 2 নম্বর সমাকলন আমরা নির্ণয় করব। ওকে, এখানে দেখো x স্কয়ার সঙ্গে 9 লেগে আছে, মানে 9 মাল্টিপ্লাই আছে, মানে এই ক্ষেত্রে a সমান হচ্ছে 1। তাহলে এর ভ্যালুটা 1, তাহলে আমরা প্রথমে কি করব, এটাকে কমন নেব। স্টেপ 1 এ ছিল, এটাকে আমাদের কমন নিতে হবে, তাহলে এটাকে কমন নিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন dx বাই 9 ইনটু x স্কয়ার প্লাস, এটাকে কমন নিলে 9/6 মানে 2/3x প্লাস 10/9। দেখো ফার্স্ট আমরা 9টাকে কমন নিয়েছি। ওকে, এবার আমরা কি করব, এই ইন্টিগ্র্যান্ড ফাংশনটাকে দুটি রাশির সমষ্টি বা অন্তরূপে প্রকাশ করব। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2a, এখানে আছে দেখো 2/3, তার মানে একটা 1/3, তাহলে অ্যাকচুয়ালি 2/3 হয়ে গেছে, 2/3x উপর 2/3x আছে, প্লাস 1/3 তার স্কয়ার, মানে আমি একটা 1/3 তার স্কয়ার, এটা যদি a ভাবি, a স্কয়ার প্লাস 2ab, এটাকে আমরা কোথায় দেখে নেবো, দেখো 2x/3 আছে, তাহলে 2x অলরেডি চলে এসেছে, তাহলে 1/3 দিলে তবে 2x/3 আসবে, তাহলে 1/3 টা b, তাহলে 1/3 স্কয়ার, একটা 1/3 স্কয়ার যোগ করেছি, একটা 1/3 স্কয়ার বিয়োগ করব, 1/3 স্কয়ার প্লাস 10/9 টা যেমন আছে তেমন লিখেছি। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে 1/9 ইন্টিগ্রেশন dx বাই, ফার্স্ট তিনটে টার্ম দেখো একটা ফর্মুলা পড়েছে, x প্লাস 1/3 তার স্কয়ার মাইনাস 1/9 প্লাস 10/9। তাহলে দেখো 1/9 ইন্টিগ্রেশন dx বাই x প্লাস 1/3 তার হোল স্কয়ার, x প্লাস 1/3 তার হোল স্কয়ার। দেখো এটাকে যদি করা হয় তাহলে 10/9 মাইনাস 1/9, 10/9 মাইনাস 1/9 করলে কত বেরোবে,
ওয়ান বেরোবে। তাহলে অ্যাকচুয়ালি এখানে কত চলে এলো, ওয়ান চলে এলো। ওকে, মানে প্লাস ওয়ান আসবে। এবার দেখো এটাকে আমরা অবশ্যই এরকম করে লিখতে পারি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান বাই থ্রি তার হোল স্কোয়ার প্লাস এক স্কোয়ার। তাহলে দেখো এটা হচ্ছে 1/9। দেখো এই ইন্টিগ্রেশনটা এই ফর্মে পড়ে গেছে, এই ফর্মুলাটা এখানে কিন্তু আমরা ইউজ করতে পারবো। তাহলে 1/a tan ইনভার্স x বাই a প্লাস c, এই ফর্মুলা এই ফর্মুলাটাকে আমরা এখানে ইউজ করতে পারবো। এরকম যে তিনটে ফর্মুলা আমরা প্রথমে দেখিয়েছি, ওই তিনটে ফর্মুলা দিয়ে এরকম টাইপের যত অঙ্ক আছে তিনটে ফর্মুলা দিয়ে সলভ হয়ে যাবে। ওকে, তাহলে এটা আমরা বলবো 1/a tan ইনভার্স x বাই a প্লাস c, তার মানে হচ্ছে 1/9 tan ইনভার্স 3x প্লাস 1/3 প্লাস c। দেখো সলিউশন আমাদের কমপ্লিট। ওকে, দেখো এবার আমরা এই 3 নম্বরটাকে আমরা সলিউশন করব। কি আছে, ইন্টিগ্রেশন dx বাই 2x স্কয়ার প্লাস x মাইনাস 1, এটাকে আমরা সলিউশন করব। এখানে a x স্কয়ার প্লাস bx প্লাস c, a বলতে হচ্ছে 2, তাহলে ফার্স্ট আমাদের 2টাকে কি করতে হবে, কমন নিতে হবে। ওকে, তাহলে ইন্টিগ্রেশন dx বাই 2, তাহলে x স্কয়ার প্লাস x বাই 2 মাইনাস হাফ। তাহলে ইন্টিগ্রেশন dx বাই, আমরা হাফটাকে বাইরে বের করে দিলাম। এবার ওইটাকে আমরা ফর্মুলা করব, x স্কয়ার প্লাস 2x, কিন্তু এখানে আছে কত, x বাই 2, তাহলে এখানে অলরেডি 2x চলে এসেছে, তাহলে 1/4 মাল্টিপ্লাই করলে দেখো গোটা টার্মটা x বাই 2 চলে আসবে। তাহলে 1/4 তার স্কয়ার করতে হবে, তাহলে মাইনাস 1/4 তার স্কয়ার আর মাইনাস হাফ যেমন আছে তেমন। তাহলে হাফ ইন্টিগ্রেশন dx বাই, দেখো প্রথম তিনটে টার্ম নিয়ে আমরা কি লিখতে পারবো, x প্লাস 1/4 তার স্কয়ার মাইনাস 1/16 মাইনাস হাফ। তাহলে হাফ ইন্টিগ্রেশন dx বাই x প্লাস 1/4 তার স্কয়ার মাইনাস, এটা কত হবে, 9/16। দেখো এটা ক্যালকুলেশন করলে মাইনাস 9/16। এবার 9/16 কে আমরা কি লিখতে পারবো, 3/4 তার হোল স্কয়ার আকারে আমরা লিখতে পারবো। তার মানে অ্যাকচুয়ালি এটা কিরকম রূপে চলে এলো, x প্লাস 1/4 তার হোল স্কয়ার মাইনাস 3/4 তার হোল স্কয়ার। দেখো এই ইন্টিগ্রেশনটা এটা রিডিউসড হয়ে গেছে, 1/2 ইন্টিগ্রেশন dx বাই x প্লাস 1/4 তার হোল স্কয়ার মাইনাস 3/4 তার হোল স্কয়ার। মানে দেখো এই ফর্মটা পড়বে, ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, মানে কি ছিল 1/2a log of x মাইনাস a বাই x প্লাস a প্লাস c। দেখো সেকেন্ড ফর্মুলাটা আমাদের ইউজ হচ্ছে, এটা মানে কত, 1/2 log of x মাইনাস a বাই x, তাহলে 1/2a হয়, তাহলে হাফ হলো, তাহলে অ্যাকচুয়ালি 1/2a, তাহলে x মাইনাস a বাই x প্লাস a বলতে এখানে 3/4, আর এখানে x এর ভূমিকায় রয়েছে x প্লাস 1/4। ওকে, একটু ক্যালকুলেশন করো, তাহলে 1/3 log of x minus 2 by x plus 4 plus c, x minus 2 by x plus 4 plus c। okay, তাহলে এখানে অ্যাকচুয়ালি সরি এখানে 4x হবে একটা 4x, এখানে একটা 4x, তাহলে 4x minus 2 by 4x plus 4। ওকে, তো এখানে আউটলাইন ক্যালকুলেশন করলে কি বলবে, log of, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2x minus 1 by 2 কমন নিলে x plus 1, তাহলে দেখো এই টাইপের অ্যানসার হবে। তো 1/3 log of 2x minus 1 by 2 into x plus 1। ওকে, আমরা আরেকটা एग्जांपल নেব যাতে করে এই ফর্মুলাটা আমাদের ইউজ হয়। ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার সমান 1/2a log of a plus x by a minus x plus c। এই ফর্মুলাটা যাতে ইউজ হয় সেরকম একটা एग्जांपल আমরা এবার নেব। দেখো নেক্সট আমরা একটা एग्जांपल লিখি, ইন্টিগ্রেশন dx বাই 1 plus x minus x স্কয়ার।
তাহলে এখানে এক্স স্কোয়ার সঙ্গে -1 আছে, তাহলে ফার্স্ট আমরা -1টাকে কমন নেব। -1 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু হাফ, এখানে এক্স আছে, হাফ আর 2 মাল্টিপ্লাই করলে 1 হবে, প্লাস হাফ স্কোয়ার মাইনাস হাফ স্কোয়ার মাইনাস 1, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এটা দেখো প্রথম তিনটে টার্ম হচ্ছে এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার, এটা মানে হচ্ছে 1/4, মানে অ্যাকচুয়ালি হচ্ছে 5/4, বাইরে মাইনাস আছে, মাইনাসটাকে আমরা ভেতরে মাল্টিপ্লাই করছি, তাই ইন্টিগ্রেশন ডিএক্স বাই, তাহলে দেখো 5/4 মাইনাস এক্স মাইনাস 1/2 তার স্কোয়ার, দেখো 5/4 মাইনাস, এটা প্রথমে কনস্ট্যান্ট আছে, এটাকে দেখো আমরা কিরকম লিখতে পারি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই √5/2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার। দেখো এই ইন্টিগ্রেশনের ফর্মে করেছি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 1/2 এর লগ অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি, এখানে এ বলতে কত √5/2, এক্স বলতে হচ্ছে এক্স মাইনাস হাফ, আমরা এই ফর্মুলাটাকে এখানে ফেলবো, তাহলে 1/2 এর লগ অফ এ প্লাস এক্স √5/2 প্লাস এক্স মাইনাস হাফ বাই a minus x √5/2 minus x plus half plus c, c সমান ic মানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, বাই সিম্পলিফিকেশন তাহলে 1/√5 log of 2 লসাগু হবে, তাহলে এখানে অ্যাকচুয়ালি পড়ে থাকবে √5 minus 1 বাই √5 minus 1 plus 2x, পুরোটা বাই কি হবে, √5 plus 1 minus 2x প্লাস সি, দেখো ইন্টিগ্রেশন হয়ে গেছে। ওকে, তাহলে দেখো আমাদের ফার্স্ট যে ইন্টিগ্রেশনটা ছিল, যে ফর্মটা ছিল ইন্টিগ্রেশন ডিএক্স বাই ax স্কয়ার প্লাস bx প্লাস c, ওই ফর্মে থাকলে দেখো তিনটে ফর্মুলা আমাদের শেষে ইউজ হবে, সেটা হচ্ছে আমরা দেখেছিলাম ইন্টিগ্রেশন ডিএক্স বাই a স্কয়ার প্লাস x স্কয়ার সমান হচ্ছে 1/a tan ইনভার্স x বাই a প্লাস c, ইন্টিগ্রেশন ডিএক্স বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার 1/2 এর লগ অফ a প্লাস x বাই a মাইনাস x, আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার মানে 1/2 এর লগ অফ x মাইনাস a বাই x প্লাস a। তিনটে ফর্মুলা শেষে আমাদের ইউজ হয়, যে কোনো একটা, তিনটের মধ্যে যে কোনো একটা ইউজ করে আমাদের ওই টাইপের ইন্টিগ্রেশনগুলোকে আমরা সমাকলন করতে পারি। আমরা প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে আমরা দেখিয়ে দিলাম। ওকে, নেক্সট টাইপ আমরা এবার দেখব। এবার দেখো সেকেন্ড একটা টাইপ, 2 নম্বর টাইপ, যদি এরকম থাকে ইন্টিগ্রেশন px প্লাস কিউ বাই ax স্কয়ার প্লাস bx প্লাস c ইনটু dx, যদি এই টাইপের যদি ইন্টিগ্রেশন থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। ওকে, তাহলে স্টেপ 1, ফার্স্ট স্টেপ 1 আমরা কি করব, এই px প্লাস কিউ লগটাকে কিরকম ভাবে লিখবো, px প্লাস কিউ সমান l ইন্টু ddx অফ ax স্কয়ার প্লাস bx প্লাস c প্লাস m। আমরা লগটাকে প্রথমে, লব এখানে কত px প্লাস কিউটাকে আমরা প্রথমে l ইন্টু ddx অফ হর প্লাস m আকারে প্রকাশ করব। ওকে, তখন এটাকে অ্যাকচুয়ালি করলে কত দাঁড়াবে, l ইন্টু 2ax প্লাস b প্লাস m আকারে দাঁড়াবে। ওকে, আমরা তাহলে px প্লাস কিউটাকে এরকম ভাবে আমরা লিখে নিতে পারলাম। এবার নেক্সট স্টেপ 2, বামপক্ষ আর ডানপক্ষ উভয় পক্ষে x এর সমঘাত বিশিষ্ট পদগুলির সহগ সমান করে আমরা কার মান বের করব, l আর m এর মানটাকে বের করে নেব। ওকে, তাহলে আমরা কি বলবো, স্টেপ 2 এর উভয় পক্ষের x এর সমঘাত বিশিষ্ট পদের সহগ সমান করে l ও m এর মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা উভয় দিকে কম্পেয়ার করে
এক্স এর পাওয়ার গুলোকে কম্পেয়ার করে আমরা এল আর এম এর মান নির্ণয় করব। মানে সমঘাত বিশিষ্ট এক্স এর যে পদগুলো আছে তাদের সহগগুলোকে আমরা সমান করে এল আর এম এর মানটা নির্ণয় করব। স্টেপ 3। এবার স্টেপ 3 তে আমরা কি করব? ইন্টিগ্রেশন px plus q by ax square plus bx plus c dx, এইটা মানে আমরা কি লিখতে পারি? l ইন্টু ইন্টিগ্রেশন, এটা মানে আমরা কি লিখতে পারি? l ইন্টু ইন্টিগ্রেশন 2ax plus b by ax square plus bx plus c into dx plus ইন্টিগ্রেশন m বাই, আমরা এমটাকে কনস্ট্যান্টটাকে বাইরে রাখছি, ইন্টিগ্রেশন dx বাই ax স্কয়ার প্লাস bx প্লাস c। আমরা দেখো স্টেপ 3 তে আমরা px প্লাস q সমান এটা লিখেছিলাম l ইনটু 2ax প্লাস b প্লাস m, ভ্যালুটা আমরা জাস্ট পুট করে দিয়েছি। ওকে, এটাকে আমরা যদি আমরা i1 প্লাস i2, মানে দুটোকে আমরা প্রথমটাকে আমরা i1 দিয়ে দ্বিতীয়টাকে আমরা i2 দিয়ে যদি এক্সপ্রেস করি, তাহলে i1 টাকে ইন্টিগ্রেশন করতে পারবো ইন্টিগ্রেশন f dash x dx বাই fx, এই ফর্মুলা দিয়ে আমরা এটাকে সমাধান করতে পারবো। ফার্স্ট পার্ট i1 টাকে সমাধান করতে পারবো এই ফর্মুলার সাহায্যে, ইন্টিগ্রেশন f dash x বাই fx, ইন্টিগ্রেশন f dash x বাই fx ইনটু dx, এবং এই সেকেন্ডটাকে আমরা ফার্স্ট মেথড যেটা ছিল আমাদের, এই i2 টাকে আমরা কিভাবে সমাধান করতে পারবো? ইন্টিগ্রেশন dx বাই ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই টাইপটাকে যেভাবে সমাধান করতে হয় সেইভাবে আমরা এটাকে সলিউশন করতে পারবো। ওকে, তাহলে এখানে দেখো i1 প্লাস i2, i1 টাকে এই মেথডে সলভ করব আর i2 টাকে আমরা এই মেথডে সলভ করব। এটা হচ্ছে আমাদের স্টেপ 1, মানে মেথড 1 যেটা ছিল সেই মেথড আমরা আগে যেটা ডিসকাস করেছি সেই মেথড আমরা সলভ করতে পারবো। ওকে, তাহলে দেখো সেকেন্ড একটা মেথড যদি ফর্ম যদি থাকে px plus q by ax square plus bx plus c into dx, তাহলে দেখো স্টেপ 1 আমরা px plus q লবটাকে দেখো l into ddx of হর plus m আমরা লিখে নিতে পারবো। তারপরে এই ইকুয়েশনের বোথ সাইডে আমরা x এর সমঘাত বিশিষ্ট পদের সহগগুলোকে কম্পেয়ার করে আমরা l আর m এর মানটাকে বের করতে পারবো। দিয়ে থার্ড স্টেপে আমরা px plus q এর ভ্যালুগুলো বসাবো, দিয়ে i1 প্লাস i2 দুটো পার্টে আমরা ইন্টিগ্রেশন পাবো। ফার্স্ট পার্টটাকে আমরা ইন্টিগ্রেশন f dash x বাই fx into dx এই সূত্রের সাহায্যে আমরা সমাকলন করতে পারবো। সেকেন্ডটাকে ইন্টিগ্রেশন dx বাই ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই মেথডে আমরা সলিউশন করতে পারবো। ওকে, এবার আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখবো যে এই ধরনের প্রবলেমগুলোকে কিভাবে সলভ করতে হয়। ওকে, দেখো আমরা একটা এক্সাম্পল নিয়েছি, ইন্টিগ্রেশন 2x - 3 বাই x স্কয়ার প্লাস 3x - 18 ইনটু dx। দেখো এটা ইন্টিগ্রেশন px প্লাস q বাই ax স্কয়ার প্লাস bx প্লাস c ইনটু dx এর ওই ফর্মে আছে। ওকে, তাহলে ফার্স্ট আমরা কি করব? স্টেপ 1 এ আমাদের ধরি 2x - 3, মানে আমরা লবটাকে l ইনটু ddx অফ x স্কয়ার প্লাস 3x - 18 প্লাস m এই আকারে দেখো প্রথম আমরা ধরে নিয়েছি। ওকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? l, এটা হচ্ছে 2x প্লাস 3 প্লাস m, তাহলে 2lx প্লাস 3l প্লাস m। বাদিকটায় রয়েছে 2x মাইনাস 3। তারপর ফার্স্ট স্টেপে আমাদের এটাকে করে নিতে হবে। সেকেন্ড স্টেপে কি ছিল? বোথ সাইডে আমরা x এর সমঘাত বিশিষ্ট পদগুলোর সহগকে কম্পেয়ার করব। ঠিক আছে, সমান করে আমরা l আর m এর মানটাকে বের করব। তাহলে এখানে x এর ঘাত 1, এখানে x এর ঘাত 1, বোথ সাইডে কম্পেয়ারিং বোথ সাইডস উই গেট, মানে x এর লাইক পাওয়ার ইকুয়াল করব। তাহলে আমরা এখানে কি পাবো? 12 সমান 2, তাহলে l সমান 1। দেখো এখানে x এর ঘাত সহগ হচ্ছে 12, এখানে x এর সহগ হচ্ছে 2, আর এখানে দেখো ধ্রুবক পদ হচ্ছে 3l প্লাস m, এখানে হচ্ছে -3। তাহলে আরেকটা কত পাবো আমরা? 3l প্লাস m সমান হচ্ছে -3। l এর মান 1 পেয়েছি, বসিয়ে দাও। তাহলে m এর ভ্যালু হচ্ছে -6।
তাহলে এল সমান 1, এম সমান -6। আমাদের দুটো ভ্যালু দেখো বেরিয়ে গেছে, এল এর মান 1, এম এর মান -6। ওকে, এবার থার্ড স্টেপ আমরা কি করব, এল এ এম এর মানটাকে আমরা বসিয়ে দেবো। তার মানে 2x - 3 সমান l * ddx অফ দিস প্লাস m। এখানে এল আর এম এর মানটাকে আমরা এই ইকুয়েশনে বসিয়ে দেবো, এই ইন্টিগ্রেশনে আমরা বসিয়ে দেবো। ওকে, এখন ইন্টিগ্রেশন 2x - 3 বাই x² প্লাস 3x - 18 dx, এটা সমান l এর ভ্যালু কত, 1 ইন্টু ইন্টিগ্রেশন কত হবে অ্যাকচুয়ালি, l 2x প্লাস 3, তাহলে 2x প্লাস 3 ইন্টু dx, এটা বাই x² প্লাস 3x - 18, এটা প্লাস নয়, m এর মান হচ্ছে -6, তাহলে -6 বাই ইন্টিগ্রেশন dx বাই x² প্লাস 3x - 18। দেখো আমরা থার্ড স্টেপে এল আর এম এর মানটাকে বসিয়ে দিয়েছি। ওকে, এবার আমরা দেখো প্রথম যে পার্টটা এসছে ইন্টিগ্রেশনের, এইটার পুরো ডেরিভেটিভ ফাংশন উপরে আছে। তার মানে আমরা এই ইন্টিগ্রেশন f' বাই fx ইন্টু dx, এটা মানে হচ্ছে log mod fx, এটা মানে হচ্ছে log mod fx। তাহলে এটাকে আমরা কি fx মানে নিচেরটা আমরা লিখতে পারি log mod x² প্লাস 3x - 18 -6 ইন্টু, এটাকে দেখো আমরা যে আমাদের টাইপ 1 ছিল, 1 টাইপের মেথড আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো। ওকে, এটাকে আমরা 1 টাইপের মেথড যদি ইন্টিগ্রেশন করি, তাহলে ডাইরেক্ট আমরা ইন্টিগ্রেশন ভ্যালুটা আমরা বসিয়ে দিচ্ছি। ডাইরেক্ট ইন্টিগ্রেশন করলে কত আসবে, 2/3 log of x - 3, ডাইরেক্ট ইন্টিগ্রেশন করার পর আসবে 2/3 log of x - 3 বাই x প্লাস 2, সরি x - 3 বাই x প্লাস 6 প্লাস c, c সমান ICC হচ্ছে সমাকলন ধ্রুবক। দেখো এই টাইপটা আমরা আগের যে টাইপ 1 দেখিয়েছিলাম ইন্টিগ্রেশন dx বাই x² প্লাস bx প্লাস c, ওই মেথডে আমরা যদি সলিউশন করি, তাহলে এটাকে বাই সিম্পলিফিকেশন 2/3 log of x - 3 বাই x প্লাস 6 প্লাস c। ওকে